আজকালকার যুগে না মেয়েরা কোথাও সেফ নয়। তো আরজি করে যে ঘটনাটা ঘটে গেছে সেটা খুব মর্মান্তিক একটা ঘটনা। আর এই ঘটনার জন্য না সত্যি খুব আতঙ্কে আছি, কারণ আমি একটা নিজের মেয়ে আর আমার একটা মেয়ে আছে। তো দুদিন বাদেই হচ্ছে স্কুলে পাঠাতে হবে। তো ওই ভেবে একটু আতঙ্কও লাগে, কারণ এখন তো রাস্তাঘাট বলো কোথাও মেয়েরা সেফ না। আমি ভাবতাম রাস্তায় বেরোলে হয়তো সেফ না, না, এখন স্কুল কলেজ হসপিটাল কোথাও সেফ না। তো এই ভিডিওটা যে জন্য করা, একটা প্রশ্ন আমার সত্যি খুব মনে জাগছে। তো ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের এরকম মনে হচ্ছে কিনা। যার রাজত্বে, মানে যার রাজ্যে যার রাজত্বে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এরকম ভয়াবহ একটা মর্মান্তিক ঘটনা, সে কেন এখনো পর্যন্ত চুপ করে বসে আছে? একটা কথাও কিন্তু মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা কথাও সে বলেনি, বা তার ছেলে যেমনটাকেও একটা কথা বলতে শোনা যায়নি। কিন্তু কেন জানি না কেন, কিন্তু এই প্রশ্নটা খুব জাগছে। এতকাল তার সাপোর্ট করেছি সত্যি বলতে, কিন্তু এই ঘটনাটার জন্য না তাকে সাপোর্ট করতে ইচ্ছে করছে না, কারণ আমি একজন নিজে মেয়ে। আর একটা মেয়ের পর এরকম ঘটে যাওয়া অন্যায়, তো তার বিরুদ্ধে আসে নিজে একজন মেয়ে, তো তার বিরুদ্ধে তার কিছু প্রতিবাদ করা উচিত ছিল আমার যেটা মনে হয়। কিন্তু সে কিন্তু সেটা করেনি। একটা মানে কি বলবো, শুধু এখানে না, শুধু পশ্চিমবঙ্গে না, অল ইন্ডিয়ার বাইরেও সবাই প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সে কেন এখনো চুপ করে বসে আছে? তো তার কাছে একটাই অনুরোধ, যে সে নিজে একজন মেয়ে, তো আর তার ঘরে নিশ্চয় অনেক মানে কি বলবো মেয়েরা আছে। তো সে একবার সেটা ভেবে দেখুক যে যে মেয়েটার সাথে এই অন্যায়টা হচ্ছে, এই অন্যায়টা যদি তার ঘরের মেয়েদের সাথে হতো তাহলে সে করতো। তো তার কাছে একটাই অনুরোধ করব, যেন এই ব্যাপারটা নিয়ে একটু ভাবে, আর যার সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সে যেন ন্যায় বিচারটা পায়। তো সেটা নিয়ে যেন ভাবে সে, কারণ তার রাজত্বে তার রাজ্যে এরকম একটা ঘটনা ঘটছে, আর সেই ব্যাপারটা নিয়ে একটাও মুখ খোলেনি। তো তার মুখ খোলাটা উচিত, যেখানে দেশের বাইরের মানুষেরা প্রতিবাদ জানাচ্ছে আর সে এখানে বসে গদিতে বসে চুপ করে বসে আছে। কিন্তু কেন? যেখানে তার রাজ্যে নারীদের কোনো সম্মান নেই, নারীরা কেবল ভোগ্য বস্তু, ভোগ্য পণ্য, সেখানে আবার ঘটা করে প্রকল্প দিবসের সেলিব্রেশন হচ্ছে, বিরিয়ানি খানো হচ্ছে, কেক কাটানো হচ্ছে। তো এগুলো ভাবতেই একটু অবাক লাগছে। এগুলো না করে সেই মঞ্চে যদি আরজি করে এটা নিয়ে একটু প্রোটেস্ট করা হতো তাহলে বেশি ভালো হতো। আমার এটাই মত। তো তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু বলার নেই। একটা মেয়ে হয়ে না সত্যি খুব খারাপ লাগছে, আর সত্যি মনে মনে চাইছি যে এর একটা ন্যায় বিচার হোক, আসল দোষী যেন ধরা পড়ে, আর মানে এমন শাস্তি পাক যাতে এরকম কাজ করার আগে যেন 10বার ভেবে মানুষ কাজটা করে। তো আমাদের পশ্চিমবঙ্গে এরকম হয়তো আর মানে সুবিচার কখনো হবেও না, সুবিচার পাবে আশা করা যায় না। এটা হয়তো ওই প্রত্যেকবারের ঘটনার মতনই ধাপাচাপা পড়ে যাবে, অলরেডি অর্ধেক পড়েও গেছে। তো কিছু বলার নেই আর।